নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আমি তো কালকে তোমাদের দাদাভাইয়ের কাছেই ছিলাম হসপিটালে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দাদাভাইকে ফ্রেশ করে দিয়ে তারপর বেড পরিষ্কার করে দিয়ে আমি নিজে একটু ফ্রেশ হলাম, হয়ে এখন বাইরে বেরিয়েছি। বলতে এখন ঘরটা মুছছে, মানে তোমাদের দাদাভাই যে রুমে থাকে, তো সেজন্য বাইরে বেরিয়েছি। আমাদের বাইরে বের করে দিয়েছে, বলছে এখন ঘর মুছছে, এখন তোমরা বাইরে যাও। তো বাইরে এখন বসে আছে, এখানে অনেক লোক আছে, ওই যে বসে আছে সবাই, আমি ওখানে বসে আছি। কিন্তু এই রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে রুমটা কেন, এই এমস হসপিটালটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, কোনো মানে নোংরা বলতে কিছুই নেই। মেঝের পরে বসেও না ভাত খাওয়া যাবে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটা তো পুরো হলঘর, একদম ফাঁকা। তো এখানেই বসে থাকি, আর রাত্রেবেলা যখন শুয়ে থাকি তোমাদের দাদাভাইয়ের কাছেই শুয়ে থাকি। খুব সুন্দর এখানে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মানে মনটা ভরে গেছে। আর তোমাদের দাদাভাইকে কালকে রাত্রেবেলায় 4টে সেলাই নিয়ে আসছিলাম কিনে, তো একটা দিয়েছে, এখনও 3টে বাকি আছে। ওটা হয়তো আজকে দেবে, কারণ প্রেশার একদম লো, তারপর শরীরটা প্রচণ্ড দুর্বল, আর পায়ে যেরকম ব্যথা আছে, পায়ে যেরকম ফোলা আছে, সেই ফোলা একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি। কালকে তো একটা প্রোটিন ইঞ্জেকশন দিয়েছিল, তো একটা দিয়েছে, এখনও পরপর 3টে দিতে হবে। 3টে দেওয়ার পর তারপর ডাক্তার যদি বোঝে যে না আরও দিতে হবে, তারপর আরও লিখে দেবে, তখন আমি আবার কিনে নিয়ে আসবো। আর আজকে পরীক্ষা নেই, আজকে এমনি ব্লাড টেস্ট টুকটাক হচ্ছে, কিন্তু কালকে কোলোনোস্কোপিতে তোমাদের দাদাভাইকে একদম টাইম করে দিয়েছে, আজকে পরীক্ষা করবে না। আজকে শুধু মনে হয়, আমি শিওর জানি না, কিন্তু মনে হয় করবে না আজকে পরীক্ষা। এখন কী করবে সেটা বুঝতে পারছি না। আর আমি তো মেঝেতে শুয়ে থাকি, মানে মেঝেতে তাঁবু পেতে তারপর শুয়ে থাকি। তো আমারও জ্বর এসেছে, দেখো না, জ্বর ঠুসা হয়েছে, যে আমারও দেখছি 2 দিন ধরে জ্বর হচ্ছে। আর নিজের শরীরটা দেখার সময় নেই। বাবা কালকে ফোন করেছে, মানে কীভাবে বলছে যে বাবা, মানে তোমাদের কি বলবো, বাবু বলছে বাবু তুমি এত কষ্ট করছো, তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো, তোমার শরীর যদি খারাপ হয়ে যায় তুমি কাদেরকে দেখবে। মানে বাবা আরও বলছে যে আমি তোমার জন্য ঘুমোতেও পাচ্ছি না, খেতেও পাচ্ছি না, টেনশন, আমার শরীর খারাপ বেড়ে যাচ্ছে। বাবা এরকম করে বলছে আমাকে যে আমি এত কষ্ট করছি। বাবাও খুব কষ্ট পাচ্ছে এখন, বাবা মা দুজনেই খুব কষ্ট পাচ্ছে, তারা কিছু বলতেও পারছে না আমার জন্য। আর আমার শাশুড়ি মা তো বাড়িতে এসেছে কালকে বৃন্দাবন থেকে রাত্রেবেলায়, তো আজকে মনে হয় সম্ভবত এখানে আসবে। আর আমার মাও আসবে মনে হয় এখানে, বলছিল, এখন দেখি কি করে, বুঝতে পারছি না যতক্ষণ না আসবে। তো আমি সকালে একটু চাও খেতে পারিনি, আমার শরীরটা ভালো লাগছে না বলে চা খাবো না আজকে। আর কী খাবো বুঝতে পারছি না, খিদেও পেয়েছে এখন। তোমাদের দাদাভাইয়ের কাছেই আসলাম। সকালবেলা খাবার দিয়েছে এখান থেকে, সিমাইয়ের উটমা দিয়েছে, আর একটা ডিম সিদ্ধ দিয়েছে, আর সকালে মানে গ্রিন টি দিয়েছিল, একটা কলা দিয়েছিল, এগুলোই দিয়েছিল। কিন্তু গ্রিন টি কলা কিছুই খায়নি, শুধু উটমাটা খেয়েছে আর ডিমটা খেয়েছে। আর আমি একটু প্রোটিন পাউডার আছে, ওটা গুলে দিয়েছিলাম, তো ওটাই খেয়েছে। খাওয়ার পরে এখন শুয়ে আছে ওখানে। আর আমি সকালবেলা একটু বিস্কুট খেয়েছি, আর আমার কিছু খেতে ইচ্ছা করছে না, কেন জানি না, আজকে ভালো লাগছে না খেতে। তো আমি আজকে বাইরেও বেরাইনি, বেরাতেও ইচ্ছা করছে না, বসে আছি এখন তোমাদের দাদাভাইয়ের পাশেই। আর ডাক্তার একবার এসেছিল, ডাক্তারকে বললাম আজকে যে এরকম পায়ে ব্যথাটা কিছুতেই কমছে না, ফোলাটাও কমছে না, বুকে ব্যথা যেরকম সেরকমই আছে, কোনো পরিবর্তন এখনও বুঝতে পারছি না। মানে দাদাভাইয়ের প্রেশার চেক করে গেছে সকালে, প্রেশারটা খুবই লো, বলছে 3টে ওআরএস খেতে, আর এখন স্যালাইন চলছে। আর ও সকালে ঔষধ দিয়েছিল, তো একটা ঔষধ আর গ্যাসের ঔষধ আর একটা ঔষধ দিয়েছিল, ওটা খেয়েছে। এই পর্যন্ত আছে আর কি। আমার ছেলে এসেছে আজকের বাবাকে দেখতে, এইমাত্র আসলো। আর মা এসেছে, এই যে তোমাদের তো সকালে বলেছিলাম মা আসবে, তো মা দেখি ছেলেকেও নিয়ে আসছে। बिस्कुट मुझे सारी देखी बिस्कुट खाए बिस्कुट
আসো ভিতরে আসো আগে। তোমাদের দাদা ভাইয়ের কাছ দিয়ে আসলাম এখন, কে ডাক্তার দেখে গেল। তো একসঙ্গে তো 10-12 জন মিলে ডাক্তার আসে, ডাক্তার দেখে টেকে ওনারা কি কথাবার্তা বলে টলে তারপর চলে গেল। মানে ওষুধপত্র দেওয়ার ব্যাপারে কিছু বলছিল, যাই হোক আমি তো অত বুঝি না, ইংলিশে বলছে সমস্ত কিছু। তারপর এই ডাক্তার দেখে তোমাদের দাদাভাইকে ভাত দিল, সেখান থেকে ভাত খাবে না বলছে, আজকে গ্যাস হয়ে গেছে। তো ভাতটা ঢাকা দিয়ে রেখে এখন আমরা নিচে আসলাম। মা আমার জন্য খাবার নিয়ে আসছে, আজকে রান্না করে বাড়ি থেকে ভাত নিয়ে আসছে। তো আমি এখন এই যে বাইরে বসেই ভাত খাচ্ছি, ছেলে আর আমি। এখন এই যে আমার সোনা এখানে ভাত খাচ্ছে বসে, কারণ কি মাও অনেক সকালে বেরিয়েছে, সকালে না খেয়ে আসছে। তো সেই জন্য এখন ছেলেরও খিদে পেয়ে গেছে বলে এখন ভাত খাচ্ছে, আর আমিও এই যে খাবো এখন। মা একটু নিরামিষ রান্না করে নিয়ে আসছে, মাছ খেতে ইচ্ছা করছে ভীষণ, কিন্তু মা অনেক সকালে আসছে তো মাছ পায়নি। তো ফুলকপির আলুর তরকারি রান্না করেছে, আর এই পেঁয়াজ কলি আলু ভাজা করেছে, আর একটু চাটনি নিয়ে আসছে। তো এইগুলো দিয়ে এখন বসে বসে আমরা খাবো। ঠিক আছে, রাখ। নিয়ে চলে গেলাম আবার আমি ডালি বড়ি করে নিয়ে যাস কি তোর এই বড় ব্যাগটা দিয়ে দাও, ওই যা দিবা দেওয়া নিয়ে যাই। শাশুড়ি বৃন্দাবন থেকে বাড়ি চলে আসছে আজকে। তো আমাদের এখানে আসছে, এই তোমাদের দাদা ভাইয়ের কাছে আসছে, কালকে রাত্রেবেলা এসে পৌঁছিয়েছে। এখন এই যে এখানে আসলো এমসে। জলের বোতল আছে, জলের বোতল আছে, 2টা বোতল আছে ওই জায়গা জলের বোতল। আমার শাশুড়িকে আজকে তোমাদের দাদা ভাইয়ের কাছে রেখে দিয়ে আসলাম, মানে রেখে দিয়ে আসলাম বলতে কি শাশুড়ি থাকবে বলছে। তো আমার শরীরটাও ভালো লাগছে না, আমি এখন বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে একটু স্নান করবো, ফ্রেশ হবো, মাথাটা খুব যন্ত্রণা করছে। তো মা ছেলে 2 জন বাড়ি যাচ্ছে। তো মা ছেলে চলে যাবে বাবার বাড়িতে, আর আমি চলে যাব আর কি বিরাটিতে। তো আজকে তো আমার শাশুড়ি থাকবে তোমাদের দাদা ভাইয়ের কাছে, কি করবে জানি না, বুঝতে পারছি না। কারণ হুইল চেয়ারে করে নিয়ে যেতে হয় বাথরুমে, উনি পারবে কি না জানি না। কিন্তু আমিও আর পাচ্ছি না, সত্যি আমিও খুব কষ্ট পাচ্ছি এখন, খুব দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে আমার পরে, মানে আমার শরীরের দিক দিয়েও খুব কষ্ট হচ্ছে এখন। তো আজকের দিনটা যেইভাবে হোক ওনারা ম্যানেজ করে নিই, কিছু করার নেই। তো আজকে আমাকে বাড়ি যেতেই হবে, নিজে না বাঁচলে কি করে ওদেরকে বাঁচাবো। তো সেই জন্যই আর কি বাড়ি যাওয়া। আয় একটু বাবাই, তোরা তো সবাই দেখতে চায়, তুই তো আমার বাড়ি থাকিস না, তোরা দেখতেও পায় না সবাই। তো আমার সোনা কিন্তু আমার থেকে লম্বা হয়ে গেছে, কদিন বাড়ি নেই, আমার কাছে নেই, মনে হচ্ছে আমার সোনা আমার থেকে লম্বা হয়ে গেছে। এসে দিচ্ছে দেখো কথা শুনে, আর মা ওই যে পিছন পিছনে আসছে। আমি আরো লম্বা হবো, কমপ্লেন। তুমি আরো লম্বা হবা? আচ্ছা কমপ্লেন কেন দাও? ঠিক আছে। অনেক জায়গা।